الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى في موضع آخر وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا آمنت بالله صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما جاء في الحديث وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আসমান থেকে রহমত আসে না গজব আসে? ঘুমাই গেছে? আচ্ছা ঘুমাই গেছেন কে কে হাত তোলে? ঘুমান নাই কে কে? এক হাতে তোলে। একটু শীতের মধ্যে একটু মেহনত করে সবাই তোলে, মাশাআল্লাহ। হাত নামান। দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সহিহ মুসলিমের riwayat নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার কোন উম্মত যদি আমার উপরে একটা বার দরুদ পড়ে, ওযু থাকুক আর না থাকুক, মহিলা হোক আর পুরুষ হোক, ছোট হোক বড় হোক, দাঁড়ানো থাকুক আর বসা থাকুক, বসে বসে পড়ুক আর শুয়ে শুয়ে পড়ুক, আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য আসমান থেকে 10টি রহমত পাঠান। আমরা গজব চাই না রহমত চাই?
গজব চাই কেউ? ভাই এই আওয়াজে যদি আওয়াজ তোলেন তাহলে ভারতের মতো দুশ্মনকে পরাজিত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওরা বসে নেই, ওরা বসে বসে ওদের চক্রান্ত আমাদের দেশের বিরুদ্ধে করার মধ্যে লেগে আছে। কথা ঠিক কিনা বলেন? কিভাবে অস্থির করা যায়। সর্বশেষ তারা বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করেছিল, সর্বশেষ সাদপন্থী রূপে। কথা বলেন ঠিক না বেঠিক? টঙ্গীর ময়দানকে যারা রক্তাক্ত করেছে, মানুষকে যারা শহীদ করেছে, হসপিটালের বিছানায় মানুষগুলাকে যারা পাঠিয়েছে। আজকে দেখলাম কাকরাল মার্কাজের ওই মাঠের পাশে যে ওদের মাদ্রাসা, রাতের বেলা, রাত তখন 3টা সাড়ে 3টা বাজে, দরজাগুলা স্টিলের, এমএস এর দরজাগুলা খোলে না, বাচ্চারা ভিতর থেকে আটকানো, শাবল দিয়ে পাড়াইয়া দরজা খোলে, ওস্তাদদেরকে পিটায় আর বলে তোদের বাবা করে কেউ বাঁচাইতে এসে। ছোট ছোট বাচ্চা, তাদেরকে বলতেছে এখন তো তোদের বাবা জুবাইর এসে বাড়ায় না, বাঁচায় না, মামুন লোক এসে বাঁচায় না। এরা মানুষ না জানোয়ার? কথা বলেন, এরা মানুষ না পশু? পশু, জানোয়ার তারা। অতএব এই আওয়াজে যদি আপনারা চুপচাপ থাকেন, এখন কটা বাজে? রাত 11টা 11 মিনিট। মজলিসের লোক কম হওয়াটাই স্বাভাবিক, দিনই মজলিস। যদি এখানে বলা হতো যে অমুকে আসতেছে, সঙ্গীত পরিবেশন করবে, তাহলে এই ছোট্ট মাঠে জায়গা যেত, সবাই মিলে বিশাল একটা মাঠের আয়োজন করতো, ফেন্ডেলও লাগতো না। সারা রাত কুয়াশার নিচে দাঁড়ায় দাঁড়ায় আমরা কানকে গোনা দিয়ে বাড়ি করতাম। কথা বলেন ঠিক না বেঠে? তো মুহতারাম দোস্ত, দরুদ শরীফ পড়লে লাভ না লস? লস কি কেউ করে? নিজের লস কেউ করতে চায়? তা আমরা তো সবাই বুদ্ধিমান, চুপচাপ বসে থাকলে লস হবে, দরুদ শরীফ পড়লে লাভ হবে। সবাই একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও ইসলামিক ইন্টারগার্ডেন কর্তৃক আয়োজিত 12তম ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সদরে মজলিস, সদরে জলসা হযরত মাওলানা উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার প্রসিদ্ধ ওয়াইজ, প্রসিদ্ধ আলেম দ্বীন হযরত মাওলানা সাইফুল্লাহ বেলালী দামাত বরকাতুহু আলিয়া। মুহতারাম দোস্ত আহবাব, রাত্র অনেক হয়েছে, আমি আগেই বলছি খুব বেশি লম্বা ঝোলা নিব না, কারণ আপনারা তো মাত্র আজকে এই এলাকার জন্য প্রথম দিন। কথা প্রথম দিন না, একদিন না। গতকালকে হুজুর আমি বাসায় ঢুকছি রাত্রে 4টার সময়। তো আসার পরে যখন ফজরের আজান হয়েছে, অপেক্ষা, আজান হয়েছে, নামাজ পড়ে তারপরে ঘুমাইছি। কুমিল্লা ছিলাম, আগামীকালকে কুমিল্লা লালমাই লক্ষ্মীপুরের রোডে। তা আপনাদের তো একদিন, গতকালকে 4টায় আসছি। রাতের ঘুম কি দিনে কভার হয়? জিন্দিগিতে হয় না। তারপরও প্রত্যেক দিন একেবারে রোজার আগের দিন পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে লাগাই রাখছেন। দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে, ইখলাসের সাথে দিনের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। তো খুব বেশি লম্বা সময় নিব না, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামের প্রসিদ্ধ 2 জায়গা থেকে, 2টা সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম সূরা তাহা থেকে আপনাদের সামনে 124, 25, 26 3টি আয়াতে কারিমা। সূরা ইসরা থেকে 82 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআনের উপরে, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমি কিছু কথা বলবো। খুব লম্বা চূড়া কথা হবে না। আল্লাহ কোরআনকে আমাদেরকে দিয়েছেন
কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা বড় মেহেরবানি করেছেন আমাদের উপরে। কোরআন এটা আল্লাহর কালাম, কিতাবও আবার সাথে সাথে কালাম, কালামুল্লাহ। এই কোরআন মানুষের দৈহিক যেমন শেফা, এই কোরআন মানুষের আত্মিক রোগেরও শেফা। এই কোরআন মানুষের দেহকে যেরকম পবিত্র করে, কোরআন মানুষের আত্মাকেও পবিত্র করে। আমাদেরকে ছাড়া আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, যত উম্মতের নিকটে, সব ছিল কিতাবুল্লাহ। সব কি ছিল? কিতাব। আল্লাহ আসমান থেকে পাণ্ডুলিপি আকারে বই করে, বই বললে সহজ বলতেন, পাণ্ডুলিপি করে আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ একমাত্র কোরআনকে আমাদের নবীর সিনার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কিতাব আকারে ছিল না, পাণ্ডুলিপি আকারে ছিল না। এটা সাহাবায়ে কেরামের সিনায়, নবীজির সিনা থেকে চলে আসছে। কোরআন যখন আল্লাহ তাআলা নাযিল করতেন, নবীজি কোরআনকে নিজের সিনার মধ্যে মজবুত করে ধারণ করার জন্য বারবার তেলাওয়াত করতেন, যাতে উনি নবীজি ভাবতেন, আহারে আল্লাহ সমস্ত নবীকে তো লিখা দিচ্ছেন, আমার তো বুকে দিতেছেন, না জানি কোনো আয়াত, কোনো শব্দ, কোনো অক্ষর না জানি ছুটা যায়, আমার উম্মত না জানি মাহরুম হয়। তা আল্লাহ তাআলা এলান করলেন, সান্ত্বনা দিলেন, না না, আপনি এতবার তেলাওয়াত করার দরকার নেই। আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি, ওটা আপনি শুধু কোরআন আপনার উম্মতের সামনে, আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবেন। ওটাকে সংরক্ষণ করার দায়িত্ব, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه আল্লাহ তাআলা বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তাড়াহুড়ো করে তেলাওয়াত করার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু, এটাকে আপনার দিলের মধ্যে বদ্ধমূল করে দেওয়া আমি আল্লাহ তাআলার দায়িত্ব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা আই আল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ। গতকালকে জুমার দিন গিয়েছে না, আমি কোন বাড়িতে যে মসজিদে জুমার নামাজ পড়ে, আমার মসজিদের ইমাম সাহেবের ছোট্ট ছেলের বয়স শুধু 9 বছর। এই 9 বছর বয়সে গতকালকে তার সবক শেষ, মানে পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। হাফেজের 16 তারিখ রাত্রে তার সবক শেষ। মসজিদে 5000 মুসল্লির সামনে ছেলেটা 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে একবারে সূরা আনকাবুতের শেষ পর্যন্ত তেলাওয়াত করে শুনিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে পানি। আমি আমার মোবাইলে তেলাওয়াতটা ধারণ করছি, একেবারে ছোট্ট, দেখতো ছোট, চিকনা, শরীরে কোনো হাড্ডি নাই, 9 বছর 4 মাস বয়স, বাবার ভাষ্য। তো এরকম কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এরকম ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের সিনার মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআনকে ধারণ করতেছেন। আপনাদের এই যে মহিলা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা, এই মেয়েরা যে কোরআন শিখতেছে, এই কোরআন শিখে যদি কোনো ঘরে যায়, বউ হয়ে কোনো ঘরে যায়, যদি সেখানে বধূ হয়ে যায়, তাহলে সেই ঘরটা কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, স্ত্রী যদি ভালো হয় তাহলে স্বামীটা নামাজি না হলে নামাজ পড়তে বাধ্য হয়। কথা বলেন না কেন? আর মহিলা মাদ্রাসায় যারা পড়ে তাদের তেলাওয়াত অবশ্যই শুদ্ধ, গলত কোনো তেলাওয়াত নাই। সবচেয়ে বড় কথা হলো ফিতনার জামানায় তারা নিজেদেরকে পর্দার মধ্যে আবদ্ধ রাখে। কথা বলেন না কেন? তারা নিজেদেরকে মুক্তার দানার মতো একেবারে তারা নিজেদেরকে এরকম পুতু পবিত্র রাখে। এই পবিত্র মানুষটা যখন কোনো ঘরে যায়, তাহলে আল্লাহ তাআলা সেই ঘরে বরকত ঢেলে দেয়, বরকত। আমি আগে বলছিলাম, লম্বা কথা বলবো না। খুতবাতে জুলফিকার থেকে ছোট্ট একটি ওয়াকিয়াত বলে আমি আমার কথা শেষ করব। বাস্তব কথা, জুলফিকার আহমদ নকশবন্দি বর্তমান পৃথিবীর যত বুজুর্গ আছে তার মধ্যে অন্যতম। পাকিস্তানের জুলফিকার আহমদ নকশবন্দি ওনার মালফুজাতের মধ্যে লেখেন যে মুলতানের, পাকিস্তানের একটা শহরের নাম মুলতান। তো মুলতান শহরে দুটো পরিবার পাশাপাশি, একটা পরিবার মুসলিম, একটা পরিবার হিন্দু। হিন্দু পরিবারটা হলো ঠাকুর পরিবার। হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ বা ঠাকুর, তাদের মর্যাদা অনেক বেশি হয়। পাশে একটা মুসলিম পরিবার। এই পরিবারের আদান প্রদান, চলাফেরা খুব ঘনিষ্ঠ, প্রতিবেশী হিসাবে চলাফেরা করে। আজকে ভারতের যারা দালাল, ভারতের যারা পাঁচাটা গোলাম, ভারতের যারা দোসর, তারা এতদিন প্রচার করেছে আমাদের দেশে হিন্দুরা নির্যাতিত,
সংখ্যালঘুদের উপর জুলুম করা হচ্ছে, সংখ্যালঘুদের মন্দির, মসজিদ, গির্জা অথবা তাদের ঘরগুলো জ্বালায় দেওয়া হচ্ছে। মুহতারাম দোস্ত আহবাব, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, আমাদের দেশে ফিতনা সৃষ্টি করার জন্য, আমাদের সৌহার্দ্যকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সবগুলা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার পর থেকে 5 আগস্ট পর্যন্ত হিন্দুরা আমাদের দেশে যতটুকুন আরামে বসবাস করেছে, 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত মায়ের কোলে বসবাস করতেছে। 5 আগস্ট যখন পতিত সরকার চলে গেছে, আমরা মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। কথা বলেন না কেন? এগুলো শুধু মুখে বলার না, সবগুলো মিডিয়াতে আসছে। আমরা তাদের মন্দির পাহারা দিলাম, ইসকনের গুন্ডারা আমাদের এদগোলকে জবাই করে ফেলছে। কথা বলেন না কেন? সাইফুল ইসলাম আলিফকে দিনই দুপুরে মানুষের সামনে তারা শহীদ করেছে, প্রতিদান দিয়েছে। এই জন্য যারা দোস্ত আহবাব, আমাদের দেশে অমুসলিমরা ভালো আছে না খারাপ আছে? বহুত ভালো আছে। পৃথিবীর এত ভালো অন্য কোনো দেশে নাই। আপনাদের এলাকায় হিন্দু নাই? বিপদে বলে যদি আপনারা ডাক দেয়, আপনি যান না কাছে? অবশ্যই যান। ভাই কি সমস্যা বলেন তো দেখি, কি উপকার করতে পারি আপনার? যারা দোস্ত, এই জন্য সজাগ থাকা, সতর্ক থাকা, যাতে করে আমাদের এই ইঞ্চি ইঞ্চি মাটির প্রত্যেকটা ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত মাটি, চোখের বিস্তৃত মাটিকে যাতে কোনো আগ্রাসী শক্তি সেখানে হানা দিতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সজাগ থাকতে হবে। 2 পরিবার পাশাপাশি, এই পরিবারের একটা মেয়ে, ওই পরিবারের একটা মেয়ে একসাথে স্কুলে পড়ে, বান্ধবীর মতো চলাফেরা করে। একদিন এসে দেখে ওই মুসলিম পরিবারের যিনি কর্ত্রী, মানে যিনি ঘরওয়ালি, উনি আরো কতগুলো মুসলিম বাচ্চাদেরকে উনি নিজের ইচ্ছায় কোরআন শেখায়, কোরআনের প্রশিক্ষণ দেয়, কোরআনের তেলাওয়াত শেখায়। এটা দেখে কিন্তু মেয়েটা চিন্তা করে যে উনি আমারে পড়ায় না, আমাকে ছাড়া বাকি সবাই পড়ায়। একদিন যে বলতেছে যে খালাম্মা আপনি কি পড়ান? উনি বলতেছে আমি তো আল্লাহর কালাম কোরআনকে বাচ্চাদেরকে শিখাই। তো আমারে শেখান? কয় না, তুমি তো শিখতে পারবে না, ছোট মানুষ। কয় তুমি শিখতে পারবে না? কয় কেন? আমি পারবো না কেন? ওদের যেমন 2 হাত 2 পা মুখ আছে, কথা বলতে পারে, আমিও পারি। ওরা মানুষ, আমিও মানুষ। ওরা যদি পড়তে পারে, আমি কেন পারবো না? আমার আর দুটো কষ্ট বেশি হবে। কয় এই জন্য না, এই জন্য না। কি জন্য? কয় তুমি নাপাক, তুমি অপবিত্র, তুমি কোরআন পড়তেও পারবে না, ছুঁইতেও পারবে না। কেন? তুমি হিন্দু, তারা মুসলমান। হিন্দুর জন্য কোরআনকে ধরাও যায় না, ছোঁয়া যায় না, পাঠ করা যায় না, কারণ হিন্দু পুরোটাই না পাক। মেয়েটার দিলে কথাটা খুব লাগছে। ছোট বাচ্চা তো এত কিছু বোঝে না, সে মনে করছে আমি মানুষ, আবার আমার বান্ধবীর বাড়ি, অধিকার আছে। বলছে আমি কেন পারবো না? কয় না, তুমি এই জন্য পারবে না, তুমি না পাক। আর কোরআন হলো পবিত্র জিনিস। কোরআন কি? পাক। কোরআন পাক না না পাক? পাক জিনিস, পবিত্র হয়ে দরকার, ওযু করে দরকার হয়। কথা বলেন না কেন? নাপাক অবস্থায় পড়া যায় না। নাপাক যদি বড় নাপাক হয়, সেটা কোরআনের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করাও যায় না। মেয়েটার এই কথাটা ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে, কি রে আমি নাকি নাপাক, আমি হিন্দু হওয়ার কারণে আমি নাকি কোরআন পড়তে পারবো না, শিখতে পারবো না। কিন্তু প্রত্যেক দিন যেই টাইমে উনি বাচ্চাদেরকে কোরআন পড়ান, সেই টাইমটা মেয়েটা এসে চুপচাপ পাশে বসে থাকে। তারাম দোস্ত আহবাব, দেখবেন কোরআন যদি কেউ দীর্ঘদিন বসে বসে পাশে বসে শোনে, তার দিলের মধ্যে একটা আসর পয়দা হয়। আচ্ছা হয় কি হয় না? নবীজির জামানায় যখন মক্কি জিন্দেগিতে নবীজি শুধু কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, শুধু আল্লাহ তাআলার আয়াতগুলোকে কাফেরদের সামনে তেলাওয়াত করতেন, কিচ্ছু বলতেন না। তখন অনেক এমন হয়েছে যদি তেলাওয়াত শুনে আকর্ষিত হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি এটা বসে বসে শুনতেছে, প্রতিদিন শোনে, দেখে সবাই পড়ে, আর তার কাছে যতই পড়ে এটা ভালো লাগে। একদিন বলতেছে খালাম্মা সবাই ছুটি হয়ে গেছে, আজকে আমি আপনার কাছ থেকে যাব না। কেন? কয় আপনি আজকে আমাকে পবিত্র বানায় কোরআন শেখান। সে তো আর বুঝছি পবিত্র মানে গোসল করলেই পবিত্র। আপনি আমাকে পবিত্র করেন, তারপরে কোরআন শেখান। বলতেছে মারে তোমাকে আমি পবিত্র বানাবো কি করে? তুমি যদি পবিত্র হও, এই খবর যদি তোমার পরিবার জানে, আমার পরিবার জানে, একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। হবে কি হবে না? যে আমাদের বাড়িতে এসে তুমি তোমার ধর্মকে ত্যাগ করেছো,
এটা আমি পারবো না। কয় না, আমি কারোর কাছে বলবো না, আপনি তারপরও যেভাবে আমাকে পবিত্র করা লাগে সেভাবে আপনি আমাকে পবিত্র করেন। তারপরও কোরআনের শব্দগুলা আমার দিলের মধ্যে বসাতে চাই, আমি কোরআন শিখতে চাই। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার কাছ থেকে ও আদা নিয়েছে, যতদিন আমি তোমাকে তোমার পরিচয় ওপেন করতে না বলবো ততদিন তুমি তোমার পরিচয়কে গোপন রাখবে। ঠিক আছে। মেয়েটাকে কালেমা পড়ে মুসলমান বানায় ওদিন থেকে আলিফ বা একেবারে কোরআনের যেই ইয়াগুলা আছে আরবি হরফগুলা থেকে শুরু করে করে মেয়েটাকে কোরআন শেখানোর প্রশিক্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। দীর্ঘ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পড়তে পড়তে মেয়েটা বালেগা হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে। বেশিরভাগ সময় এসে আমার কাছে বসে থাকে। তো ওই ফ্যামিলিও কিছু মনে করে না, যেহেতু প্রতিবেশী যাইতেই পারে। কিন্তু ভিতরে ভিতরে যে কারগুজারি হয়ে গেছে হিন্দু পরিবারের, ঠাকুর পরিবারের কেউ জানে না। হঠাৎ করে একদিন মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, বিয়ে দিতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আরেক ঠাকুর পরিবার থেকে বিয়ে আসছে। মেয়ে তো এত কিছু জানে না, হঠাৎ করে বলতেছে তোমাকে দেখতে আসবে। কে দেখতে আসবে? তোমার বিয়ের সম্বন্ধ আসছে। মেয়ের মাথায় তো আকাশ ভেঙে বসছে। এতদিন মেয়েটা শুধু কোরআন শেখা নাই, ইসলামের যত প্রাথমিক ইলম আর বিদ্যা ছিল, শিক্ষা ছিল, আস্তে আস্তে আল্লাহর সেই বান্দির কাছ থেকে সব শিখা ফেলছে। উনিও শিখিয়েছেন এই উদ্দেশ্যে মেয়েটা হয়তো আমার নাজাতের জড়িয়ে হতে পারে। আমি ছোট্ট একটা গোলাম, এই পর্যন্ত আমার মসজিদে 3টা হিন্দু আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এখনো তারা ইসলামের উপরে, নামাজের উপরে অটল আছে। আমার বিশ্বাস আল্লাহ যদি আমার কোন আমলকেও কবুল না করে, অন্তত এই কয়েকটা আমলের কারণে হয়তো আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবেন। এখনো প্রত্যেক সপ্তাহে দেখা করতে আসে। জুমার দিন হুজুর আমরা কিন্তু নামাজ ঠিক মতো পড়ি, আমরা কিন্তু দাঁড়িয়ে রেখে দিচ্ছি। পাশে একটা গার্মেন্টসের কাজ করে, হুজুর আমরা বাড়িতে যাই না, কোথায় যাব, কেউ নাই, এলাকার মানুষ তাদেরকে আপন করে নিছে। তো মেয়েটা দৌড়ে আসছে ওই মহিলার কাছে, আয়সা কোনো কথা বলে না, কাঁদতেছে, চোখের পানি ফেলে শুধু বসে বসে কাঁদতেছে। ওই বান্দি জিজ্ঞেস করে কি ব্যাপার মা, তুমি কান্না করছো কেন? তো মেয়েটা বলছে মা, খালাম্মা থেকে কি হয়ে গেছে? মা মা আমি এই জন্য কান্না করতেছি, আমার তো একটা হিন্দু, আমি একজন মুসলিম পবিত্র মানুষ, একটা হিন্দু ঠাকুরের ছেলের সাথে আমার বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে। এখন আপনি বলছেন যতদিন আপনি আমাকে না করেন পরিচয় প্রকাশ করার জন্য গোপন রাখতে, এখন আমি কি করব? এখন তো প্রকাশ করলে আরো বেশি মারামারি লেগে যাবে, তুমি গোপন রাখো। তাহলে কি আমি একটা অমুসলিম ছেলেকে বিয়ে করব? তুমি দোয়া করতে থাকো, ধৈর্য ধারণ করে আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন। কিন্তু মেয়েটা কান্না থামান না। হায় হায়, এত কষ্ট করে এত বছর লাগাই আমি দিন শিখলাম, মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমি আমার পরিচয়কে প্রকাশ করতে পারতেছি না। বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার আগে এসে বলতেছে আপনি আমারে কিছু শিখিয়ে দেন, কিছু হাদিয়া দেন আপনি আমাকে। বলতেছে কি দিব তোমাকে? ভয় একটা হাদিয়ার প্যাকেটে একটা উপটকন গিফটের যে বক্স আছে, এমন একটা বক্সের মধ্যে কোরআনের 1 কপি জিল আপনি আমার বিয়ের উপটকনে হাদিয়া হিসাবে দিবেন। কেন এটা নিবেন? কে এটা নিবে কেন? যখনই আমার মনে অস্থির আসবে আমি তখনই আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। আওয়াজ হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কথা বলা হয় কার সাথে? আজকে সারাদিনে আমরা কয় আয়াত পড়ছি? মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাড়া, ওলামা ইকরাম ছাড়া কয় আয়াত কোরআন তেলাওয়াত করছি আজকে? অথচ এমন একটি সময় আসবে, দিন আসবে ভাই, সেদিন আল্লাহর সাথে কথা বলতে চাবো কিন্তু পারবো না। সূরাতুল হুদের 105 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক খালিদিন ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা
لما يريد আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াতি, এমন একটা দিন আসবে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি, আমি আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কেউ একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। দুনিয়াতে যদি আল্লাহর সাথে এই যে তেলাওয়াত করছি, কথা বলা হয়েছে কার সাথে? পারমিশন নিতে হয়েছে কার কাছে? এই জবান কে দিয়েছেন? আর যারা বলেন চিৎকার করে বলেন কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর সাথে কয়দিন কথা বলছি? ও ভাই আফসোস। এটা বলছে আপনি এই জিলটাকে আপনি আমার বিবাহের উপটকনে হাতে হিসাবে দেবেন, দরখাস্ত। মেয়েটা ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। পিছন থেকে আল্লাহর বান্দি ডেকে নিয়ে আসছে, মা দাঁড়াও, এতদিন তোমাকে আমি আল্লাহর কালামুল্লাহ শিখিয়েছি, এখন আরেক হিন্দুর গড়ে আরেকটা মানুষের গড়ে বিবি হয়ে যাবে, আমার একটা দায়িত্ব আছে তোমাকে কিছু শিখিয়ে দেওয়ার। জীবনে যদি কখনো বিপদে পড়ো, মারাত্মক কোনো রোগ যদি তোমার হয় অথবা তোমার কোনো আত্মীয় স্বজনের হয়, তাহলে কোরআনুল কারীমের একটা সূরা আছে, এই সূরাটা যদি তুমি একবার, দুইবার, তিনবার, সাতবার পাঠ করো, প্রথমে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, শেষে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, এই দোয়াটা যদি 7বার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানিটা রোগীকে খাওয়াও, তাহলে সে সুস্থ হয়ে যাবে। যদি তার হায়াত থাকে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। মেয়েটা বলে, মা আপনি আমাকে কি শিখাবেন? কয় ছোট্ট একটা সূরা, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আলাম নাশরাহ। এই সূরাটা তুমি একবার, দুইবার নয়, 7বার পাঠ করে শুরুতে কয়েকবার দুরূদ, এর শেষে কয়েকবার দুরূদ পড়ে পানিতে ফু দিয়ে তারপরে নিজে খাবে অথবা যে রোগী তাকে খাওয়াবে, এই আমলটা শিখিয়ে দিলেন। আল্লাহর বান্দির বিয়ে হয়ে গেল, কিন্তু মনের মধ্যে কোনো প্রশান্তি নাই, মনের মধ্যে যন্ত্রণা, কান্না করেন। শ্বশুর বাড়ি গিয়ে নিজের একটা আলমারির মধ্যে কোরআনের যে জিনটাকে সুন্দর করে লুকায় রাখছে, বাড়ির সবাই মিলে মূর্তি পূজা করে। আর মেয়েটার স্বামী ব্যবসায় চলে গেলে, বড় বিরাট বড় ব্যবসায়ী, মুলতানের ব্যবসা বাণিজ্য অফিসে চলে গেলে মেয়েটা দরজা বন্ধ করে কোরআন খুলে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপ করে, কান্না করে, কোরআন তেলাওয়াত করে আর কান্না করে, মালিক আমি তোমার কালাম শিখেছি, আমি মুসলমান, আমি তোমার বান্দি, ও আল্লাহ তুমি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফেললে, আমি আমার ঈমানকে কারো কাছে প্রকাশ করতে পারিনি। আয় আল্লাহ, এখন তার সংসার করতে হয়। বিশাল বড় ব্যবসায়ী ছিল, ঠাকুর বংশের মানুষ, সংসার করতেছে, কিন্তু মেয়েটা দৈনিক আল্লাহর কাছে কান্না করে, কোন মূর্তি পূজার মধ্যে অংশগ্রহণ করে না, চুপচাপ বাসার মধ্যে থাকে। ওই পরিবারের মানুষগুলো মনে করেছে নতুন বিবি, নতুন বউ, হয়তো আমাদের সামনে মিশতে সময় লাগবে, কেউ কিছু বলে না। ধনী পরিবার, মুহতারাম দোস্ত হাবা, পর্দানিসীন মায়ের আমার, এবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে কান্না করে, কান্না করে। ও এলাকার মুসলমান ভাই, চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানির মূল্য আছে না নাই? আরো চিৎকার করে বলেন আছে না নাই? চোখের পানি যদি কেউ আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ফেলতে পারে, দুনিয়ার রাজা বাদশাদের কাছ থেকে আন্দোলন করে দাবি আদায় করা যায়, দুনিয়ার রাজা বাদশাদের কাছ থেকে মিটিং মিছিল করে দাবি আদায় করা যায়, দুনিয়ার রাজা বাদশার কাছ থেকে আন্দোলন করে হরতাল করে দাবি আদায় করা যায়, অবরোধ করে দাবি আদায় করা যায়, রাস্তাঘাট বন্ধ করে দাবি আদায় করা যায়। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করতে হলে আন্দোলন করা লাগে, আন্দোলন করলে দাবি আদায় করা যায়, মিটিং মিছিল করলে দাবি আদায় করা যায় না? যায় না, যায় না। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করতে হলে চোখের পানি মিশ্রিত দোয়ার দরকার হয়। কথা বলেন না কেন? আল্লাহর কাছ থেকে যদি কোনো দাবি আদায় করতে হয়, তাহলে চোখের পানি মিশ্রিত, কান্না মিশ্রিত দোয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই দোয়াটা যদি আল্লাহর কোনো বান্দা করে, মালিক আমি গুনাহ করেছি, আল্লাহ বলেন ক্ষমা করে দেই, রিজিক চাও, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব, অসুস্থ তোমাকে আমি শেফা দান করব। বান্দার চোখের পানির মূল্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই? মেয়েটা প্রত্যেক দিন কান্না করে, একদিন, 2 দিন, প্রায় বছর চলে গেছে। হঠাৎ করে তার স্বামী একদিন ঘোড়া এসে বলতেছে, আমি নিজে অসুস্থতা বোধ করতেছি, আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছি,
ডাক্তারের কাছে নিয়ে গেল মুলতানের সবচেয়ে বড় হসপিটালে। পরীক্ষা করে দেখে ব্লাড ক্যান্সার। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার। ধনী মানুষের রোগ হলে বড় রোগ হয়, কথা বলেন না কেন? যার টাকা তত বেশি তার রোগ তত বড়। আর যে বেচারা রিক্সা চালায়, জমিনে কাজ করে, ভ্যান চালায়, গাড়ি চালায়, অটো চালায়, দিন আনে দিন খায়, দেখবেন এত বড় রোগ টোক নাই। যে কৃষি কাজ করে ডায়াবেটিস কারকে বুঝেই না, কথা বলেন না কেন? যে রিক্সা চালায় তার কাছে হাই প্রেশার কি বুঝে না, ওর খাবার দরকার, হুজুর খাবার পাই নাকি হাই প্রেশার হবে। আর ধনী মানুষ খায় বেশি, ঘুমায় বেশি, আরামে বেশি, রোগও বেশি। ধরা পড়ছে ব্লাড ক্যান্সার। পুরা পরিবারে শোকের ছায়া। হায় হায়, একমাত্র ছেলে, বিশাল ব্যবসা বাণিজ্য, শিল্পপতি। ব্লাড ক্যান্সার হলে সর্বপ্রথম আস্তে আস্তে সেটা লিভারে যায়, হার্টে যায়, কিডনিতে যায়, পরে আস্তে আস্তে মরে যায়। যায় কি যায় না? মুলতানের ডাক্তাররা বললো পাকিস্তানে কোনো চিকিৎসা নাই, কোথায় নিতে হবে? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। সিঙ্গাপুরের বিখ্যাত, সারা পৃথিবীর একটা হসপিটাল বিখ্যাত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ। নিয়ে গেছে ওখানে। ডাক্তাররা মাসখানেক রেখে বলতেছে না না, এই রোগী বাঁচবে না, আস্তে আস্তে জীবাণু তার সারা দেহের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। রক্ত যদি কারো নষ্ট হয়, সে পুরো দেহটাকে নষ্ট করে দেয়। আমরা কই না অনেক সময় আগে এবার তোর রক্ত খারাপ, বংশ খারাপ বলে কি বলি, মানে তোর রক্তই খারাপ, তুই কি ভালো হবি, আবার তোর বাপই এমন ছিল, কথা বলি কি বলি না? তো ডাক্তাররা বলতেছে ভাই টাকা খরচ করে লাভ নেই, বাঁচবে না, দেশে নিয়ে যান। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কারগুজারি আমি শুনছি একবার। হুজুর তখন লালবাগ মাদ্রাসায়। তো হুজুরের একজন মুহিব্বিন লালবাগের চামড়া ব্যবসায়ী, লালবাগের পুস্তকালয় আইয়াছে, পোস্তার মধ্যে আগে চামড়া কি ছিল, এটা আমরা প্রসেসিং করে যে ট্যানারি, এই ট্যানারির বিশাল বড় মালিক কোটিপতি। তখনই হঠাৎ করে এমন রোগ হয়েছে, বাংলাদেশ ইন্ডিয়া ঘুরে আসছে। ডাক্তাররা বলে ভালো হয় না, জাপান গেছে। জাপানের চিকিৎসকরা কিছুদিন চিকিৎসা করার পরে বলতেছে ভাই এই রোগ ভালো হবে না, আপনি দেশে চলে যান। ঘুরে ফিরে একদিন দেশে আসার পরে মনে মনে ভাবতেছে ডাক্তার তো সব শেষ করলাম, একটু হুজুরের কাছে যাই। আমাদের অবস্থা এমন, ডাক্তাররা যখন ফিরে এলে তখন হুজুরের কাছে যায়। সাইকুল দিশা হুজুরের কাছে গিয়ে হুজুর একটু জাত বুক করে দেন, একটু দোয়া দেন, কথা বলেন, বলে কি বলে না? হুজুর একটু পানি পরে দেন, পানি নিয়ে যায় কি যায় না? হুজুর একটু পানি পরে দেন। কয় কেন? কয় রোগ হয়েছে, ভালো হয় না, মনে হয় বেশি দিন বাঁচবো না। দেখা যায় আল্লাহ তাআলা সেই পানির মধ্যে শেফা দিয়ে দিছে, দেয় কি দেয় না? হাফিজুর কাছে আসছে, আয়সা বলতেছে হুজুর এই পানিটা নিয়ে আসছি, একটু পানিটা পরে দেন। কয় কেন, কি সে? হুজুর জাপান থেকে ঘুরে আসছে, আমার রোগ নাকি ভালো হওয়ার না। তো দেখি আল্লাহ তাআলা আপনি বুজুর্গ মানুষ, আপনার ফুয়ের মধ্যে, কোরআনের মধ্যে কোনো শেফা আছে না নাই দেখি। সূরা ইসরার 82 নম্বর আয়াতে কি বলেন আল্লাহ? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই শিফা দুই ধরনের, একটা দৈহিক, একটা আত্মিক। হুজুর কি করছেন, পানিটা নিয়ে ফু দিয়ে দিয়েছেন, যাও ও পানি খাইতেছে। আল্লাহ কি কুদরত, যেদিন থেকে পানি খাওয়া শুরু করছে হুজুর করছে শেষ হলে মিলে খাইও। যেদিন থেকে পানি খাওয়া শুরু করছে ওই দিন থেকে সে নিজেকে সুস্থতা আস্তে আস্তে অনুভব করতেছে। ভিতর থেকে মনে হয় যেন সে ভালো হয়ে আসতেছে, শেফা হচ্ছে, উন্নতি লাভ করতেছে। সে আর বাংলাদেশের ডাক্তার না। যখন মাসখানেক পানি খাওয়ার পরে সে দেখে হাঁটা চলা আগে করতে পারতো না, খুব ক্লান্ত লাগতো, এখন হাঁটা চলা না, ট্যানারিতে সারাদিন সময় দিল তার ক্লান্তি লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, মানে নতুন উদ্যম যেটা তার ভিতরে তৈরি হয়েছে, দৌড়ে চলে গেছে আবার জাপানে। ডাক্তাররা দেখে বলতেছে কি ভাই আপনারা করছে, আপনি আসার দরকার নাই, আমাকে নতুন করে পরীক্ষা করে দেখে
তার দেহের মধ্যে যে জীবাণু ছিল, তার দেহের মধ্যে যে ভাইরাসের আক্রমণ ছিল, ওইটা জাররা পরিমাণ নেই, পুরাপুরি সুস্থ হয়ে গেছে। জাপানের মানুষ তো অবাক, ভাই আপনি কোন দেশে চিকিৎসা করেছেন? ওই ডাক্তারদের সাথে আমাদেরকে মিট করাই দেন। না না, কোন দুনিয়ার কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করাইনি। কি করছেন? আমার এক হুজুর ছিল, পানি করে দিছে। পানি ওরা আবার হুজুরে পানি করে দিছে মানে? না কোনো ডাক্তারের কাছে যায়নি, আমার একজন হুজুর ছিল, হুজুরের কাছে গেছে, হুজুর দুনিয়ার ডাক্তার ফেল, এবার আপনি একটু পানি পড়ে দেন। হুজুর পানি পড়ে দিছে, ওই পানি আমি খেয়েছি। তো পানি কি এখনো আছে? তো এখনো আছে আমার বাড়িতে। জাপান থেকে ডাক্তারদের প্রতিনিধি দল আসছে বাংলাদেশে 3 জন, যে পানিতে কি আছে পরীক্ষা করব। তারা সেখান থেকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসছে পানি পরীক্ষা করার জন্য, নমুনা আসছে। পানি পরীক্ষা করে দেখে ওর দেহের মধ্যে যে ভাইরাসের আক্রমণ ছিল, এই পানির মধ্যে শুধু সেই ভাইরাসেরই চিকিৎসা নাই, আরো 70টা রোগের শেফা আল্লাহ দিয়ে রাখছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উল্টা বলেন হাবিজ হুজুরের টাকা বোঝা। আপনাদের কষ্ট হচ্ছে, 11:41 বাজে, বারবার আমি ঘড়ি দেখতেছি। হুজুর যে বসে রয়েছে আমার তো কষ্ট লাগতেছে। এই 10-15 মিনিট আমি আমার কথা শেষ করে দিচ্ছি। এই কথাগুলি বলার উদ্দেশ্য কি? কোরআনকে আঁকড়ে ধরবো না ছেড়ে দিব? কোরআন তেলাওয়াত করবো না ছাড়বো? সবাই বলেন করবো না ছাড়বো? কোরআনের উপর আমল করবো না ছাড়বো? নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো না অন্যদিকে দিব? অন্যদিকে দেন, অসুবিধা নাই, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। বড় ডক্টর হবে কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, তসলিমা নাসরিন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু শুরুতেই যদি আপনি ওরে ওইগুলো পড়ান, এবিসিডি পড়ান, কোরআনের শিক্ষা না দেন, বড় হয়ে আসে হুমায়ুন আজাদ হয়ে যাবে, কবি শামসুর রহমান হয়ে যাবে, নাস্তিক হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভাই, খাবার যদি শুরুতে শুটকি খান, এরপরে পোলাও, মুরগি, আরো যত কিছু খান, ঢেকুর যদি আসে, কোনটার গন্ধ আসবে আগে? তো শুটকির গ্রানি আসবে আগে। তো ঠিক বাচ্চাদেরকে শুরুতে যদি কোরআনের সবক দিয়ে দেন, ও সারা বিশ্ব পড়ে আসবে, কিন্তু তার ভিতর থেকে সে যখন ঢেকুর দিবে, কোরআনের গ্রান আর মজা সে ভিতর অনুভব করবে। স্বামী দেশে আসছে, ডাক্তাররা বলছে বাঁচবে না, কি খাইতেছে খাওয়াইতে। হিন্দুর কথা মনে আছে? মাউন্ট এলিজাবেথ থেকে দেশে আসছে বাংলাদেশে। মুলতানে আসার পরে বাড়িতে বসে দিচ্ছে, স্বামী বিছানায় শোয়া, বিবি পাশে বসা। মৃত্যুর আগে একেবারে বাচ্চারা ডাক্তার বলে দিছে মারা যাবে। তো বিবিকে বলতেছে, দেখো 1 বছরের মাথায় আমাদের বিয়ে হলো, আমি অসুস্থ হয়ে গেলাম, ডাক্তাররা বলছে ব্লাড ক্যান্সার, বাঁচবো না, তুমি তো বিধবা হয়ে যাবে, তবে তুমি আরেকটা ভালো পরিবার দেখে তুমি সম্বন্ধ করে নিও। ছেলে কথা বলতেছে আর কাঁদতেছে, মেয়েটা চুপচাপ। কথা বলা শেষ হওয়ার পরে বলতেছে, আমি আপনার কাছে একটা আবদার করি। হ্যাঁ করো। তো যদি আপনি বেঁচে যান তাহলে আপনি আমার একটা দাবি পূরণ করবেন। যদি আপনি বেঁচে যান তাহলে আপনি আমার একটা কি পূরণ করবেন? দাবি। তো ছেলেটা ম্লান হাসছে, ম্লান বুঝেন তো, নিরাশার হাসি। ডাকাত যখন ডাকাতি করে চলে যায়, কয় হাসি দে, বলে কি বলে না, কি কয়? হাসি দে। এটা কি মানে খুশির হাসি না বেজারের হাসি? এখন ম্লান চুপচাপ হাসি। ছেলেটা হাসছে, দেখো ডাক্তাররা বলছে আমি বাঁচবো না, পৃথিবীর বড় বড় ডাক্তাররা বলছে, আর তুমি বলো আমি বেঁচে গেলে তোমার আবদার পূরণ করবো। কয় না, যদি আপনি বাঁচেন, ওয়াদা দেন, তাহলে আপনি আমার আবদার পূরণ করবেন, এটা শর্ত আপনার সাথে। হ্যাঁ কি বলো? যদি আপনি সুস্থ হন তাহলে আমি আপনাকে যা বলি আপনি তাই আপনি আমাকে দিবেন। ছেলে মনে মনে করে মরে যেতেছে আমি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে, যদি আমি বাঁচি সুস্থ হই, তাহলে তুমি আমাকে যা চাবে তা পাবে। মেয়েটা বলে ঠিক আছে। ছেলেটাকে ওষুধ খাওয়াই দিচ্ছে, ঘুমায় গেছে। মেয়েটা সারা রাত না ঘুমাইয়া সারা রাত তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্না করছে। আওয়াজ দিয়ে জোরে বলেন, সারা রাত কান্না করছে। কান্না শেষ করে ফজরের নামাজের আগে এমন একটা যোগের মধ্যে প্রথমে কয়েকবার দুরূদ শরীফ, এরপরে পড়ছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরাটা পারিনি আমরা, সবাই পারে না। সবাই পারে? আজকে শিখবেন দিয়া। মেয়ে মাদ্রাসায় পড়ে বলবেন, মা সূরা আলাম নাশরাহ আমারে খুলে আমারে শিখাই দাও। ছেলে মাদ্রাসায় পড়ে, ভাতিজা মাদ্রাসায় পড়ে, নাতি মাদ্রাসায় পড়ে বলবেন,
ভাই আমার এই সূরাটা শেখাতো দেখি একটু। একেবারে ছোট্ট সূরা, এই সূরাটা পড়ে শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিছে, পানিতে দম করছে। ফু দিয়া সকালবেলা যখন বেচারা উঠছে ঘুম থেকে বলতেছে, আজকের পর থেকে অন্য কোনো পানি খাবেন না, যখনই পানি পিপাসা লাগবে এই জগ থেকে আমি থাকলে আমি খাওয়াই দেবো, আমি ঘরে না থাকলে আপনি এখান থেকে পানি সামান্য করে নিয়ে খাবেন, পানি শেষ হবে আমি পানি মিশাবো। ছেলে মনে মনে হাসে, হায় হ্যাঁ আমার দৌড় পাগল হয়ে গেছে, যেখানে ডাক্তাররা আমার ওষুধ খাওয়ায় বলছে আমি বাঁচবো না, পানি গেলে কি হবে। তো মেয়ে বলতেছে কোনো কথা নাই, আপনি আমার এখান থেকে পানি খাবেন, ভালো পানি, আমি খুব ফিল্টারিং করা পানি। আচ্ছা ঠিক আছে, বিবিরে খুশি করার জন্য বলতেছে আমি এখান থেকেই পানি খাবো। মুসলমান ভাইরা আমার, জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লেখেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত পানি পান করার পরে ছেলেটা ভিতর থেকে সুস্থতা মুখ বুঝতেছে। যেই ছেলেটা তার বিবির সহযোগিতা ছাড়া বিছানা থেকে টয়লেটে যেতে পারতো না, 1 সপ্তাহের মাথা একা একা হেঁটে হেঁটে ওয়াশরুম পর্যন্ত যায়। ছেলেটা ভিতর থেকে কাউকে কিছু বলে না, ঘরের মধ্যে আবদ্ধ। পুরা পরিবার, পাকিস্তানের যত বড় বড় গির্জা আছে, মন্দির আছে, সব মন্দিরের মধ্যে তারা মান্যত করেছে, দেবদেবীর সামনে যে তারা হাত জোর করে কান্না করে, আমাদের সন্তানকে দিয়ে যাও। আফসোস, যেটা মাটি দিয়া মানুষ, মাটি দিয়া মূর্তি বানানো, সে তো নিজের চেহারা থেকে মশা মাছি তাড়াতে পারে না, আপনাদের বিপদ তাড়াবে কি করে? কথা বলেন ঠিক কিনা? তারা সব মন্দিরে যায়, দেবতার সামনে কান্না করে, ঠাকুরদেরকে মোটা অঙ্কের হাদিয়া দেয়। কারণ সন্তান যদি অসুস্থ হয়, মা বাবা সন্তানকে সুস্থ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, যায় কি যায় না? কিন্তু মেয়েটা কোনো কথা বলে না, ছেলেটাকে বলছে পানি খাবেন, যখন খাবার দরকার খাবার খাওয়ায়, সাথে মেডিসিনও চালায়। 1 সপ্তাহ পরে যখন ছেলেটা নিজেকে সুস্থ মনে করতেছে, 15 দিন পার হয়ে গেছে, ছেলেটা ভিতর থেকে ভালো হওয়ার পথে। আমার প্রাণের ভাইয়েরা, 15 দিন, 1 মাস পার হওয়ার পরে তার পরিবার, তার ফ্যামিলির লোকজন অবাক, যে ছেলেটা একা একা চলাফেরা করতে পারে নাই, সেই ছেলেটা এখন হেঁটে হেঁটে শুধু বাহিরে যায় না, হেঁটে হেঁটে তার অফিস পর্যন্ত যায়, সারাদিন অফিস করে। 1 মাসের মাথায় সবাই মিলে আকি সিঙ্গাপুর নিয়ে গেছে। আবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রক্তের পরীক্ষা করা হয়। পরীক্ষা করার পরে ডাক্তাররা তো অবাক, আশ্চর্য, কিংকর্তব্য বিমূঢ়। ব্যাপার কি? তাই 1 মাসের আগের রিপোর্ট সব তো আমাদের কম্পিউটারে সেভ করা আছে। 1 মাসের আগের রিপোর্ট আর বর্তমান রিপোর্টের মাঝখানে আকাশ পাতাল ব্যবধান। 1 মাস আগে তার ক্যান্সার ছিল, যে পরিমাণের ক্যান্সারের জীবাণু ছিল, যে পরিমাণের ভাইরাস তার রক্তের মধ্যে ছিল, 1 মাসের মাথায় সেখানে তারা রিপোর্ট দেখে অবাক, সবগুলা লাল দাগ থেকে সবুজ দাগ হয়েছে। অর্থাৎ তার দেহের মধ্যে, রক্তের মধ্যে জাররা পরিমাণ ব্লাড ক্যান্সারের কোনো ভাইরাস নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ডাক্তাররা বলল আপনি সুস্থ, চলে যান। কোথা থেকে চিকিৎসা নিয়েছেন? ছেলে বলে না, চুপচাপ। তার পরিবারের, তার মা বাবা, আত্মীয় স্বজন সবাই অবাক। অনেকে মনে করে আমাকে দেবদেবীর কারবার, অনেকে মনে মনে ভাবতেছে আমাদের দেবদেবীর কেরামতি। দেবদেবীর কোন কেরামতি আছে বলেন? দেবদেবীর কেরামতি মনে করতেছে, কিন্তু মেয়েটা একবারে চুপচাপ, নির্লিপ্ত, কোনো কথা বলে না। 1 মাস পরে যখন সিঙ্গাপুর থেকে বাড়িতে আসছে, রাতের বেলায় 2 জন স্বামী মিয়া বিবি বসে আছে রুমের মধ্যে। আবার ছেলেটা বলতেছে, বিবি তুমি আমারে বলেছিলে যে 1 মাস যদি আমি সুস্থ হই তাহলে তোমার একটা দাবি পূরণ করতে হবে। মেয়েটার সামনে 10 কোটি টাকার একটা চেক তুলে ধরছে। কয় কোটি টাকা? 10 কোটি টাকার চেক মেয়েটার সামনে বলে, নাও এই টাকাটা তোমাকে দিলাম, তুমি আমাকে কিসের পানি পান করাইছো বলো? আগে পরে বলবো না, আগে আমার শর্ত পূরণ করেন। ছেলেটা ডাক দিয়া বলে, তোমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা আগামীকাল সকালে জমা হবে। মেয়েটা বলে, স্বামী আমার, আমি টাকা চাই না, আমার টাকার দরকার নাই। ছেলেটা বলে, তাহলে বাড়িটা আমি তোমার নামে লিখে দিই। না, বাড়ির দরকার নাই, তাহলে আমার পুরা শিল্প ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে আমি তোমার নামে করে দেই। মেয়েটা বলে, না, আমার ব্যবসার দরকার নাই, করে তোমার আবদার কি? এবার মেয়েটা বলে, আপনি আমার সাথে শর্ত দিয়েছিলেন
যদি আপনি সুস্থ হন তাহলে আমি যা আবদার করব আপনি তাই পূরণ করবেন। কয় হ্যাঁ। কয় তাইলে তো একজন স্বামীর নিকটে তার বিবির চাওয়া থাকতে পারে, হয় টাকা, নয়তো ফ্ল্যাট, নয়তো প্লট, নয়তো সম্পদ, নয়তো গহনা। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যা চাও, বাড়ি বলো দিয়ে দিব, টাকা বলো দিলাম, গহনা কত বড়ি লাগবে সব আমি তোমাকে সকালবেলা কিনে দিব, চলো। মেয়েটা ডাক দেয়া বলে, আমার প্রায় ভাইয়া ও এলাকার বর্দানিসীন মা, আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ওরে আল্লাহর গোলাম, ও আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনি যদি এখন আমার সামনে কালেমাটা পড়ে মুসলমান হন, আপনার কাছে আমার কোনো আবদার নাই। আল্লাহু আকবার বলে। আপনি যদি এখন কালেমা পড়ে মুসলমান হন, আমার আর কোনো আবদার নেই, একটা টাকা দরকার নাই, কারণ আমি টাকা চাই না, আমি আমার মালিকের জান্নাত চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি টাকা চাই না, আমি আমার মালিকের জান্নাতের মেহমান হতে চাই, আমার টাকার দরকার নাই। টাকা নিয়ে আপনি থাকেন, যদি আপনি আমার ভালোবাসা চান, আমার ওয়াদা যদি আপনি রক্ষা করতে চান, তাহলে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হন। ছেলে তো অবাক, তুমি একজন হিন্দু, শুধু হিন্দু না, ঠাকুরের মেয়ে, আমি একজন ঠাকুরের সন্তান, তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার দাওয়াত তুমি আমাকে দিচ্ছ, ব্যাপারটা কি? মেয়েটা বলে, না, আমি ঠাকুরের কন্যা হতে পারি, কিন্তু আজ থেকে অনেক বছর আগে আমি কালেমা পড়ে আল্লাহর বান্দি হয়েছি। তুমি এতদিন প্রকাশ করো নাই কেন? যে আমাকে মুসলমান বানিয়েছেন, আমাকে কোরআন শিখিয়েছেন। মেয়েটা ডাক দেয়া বলে, ও আমার স্বামী, শুধু আমি আল্লাহর বান্দি নয়, এই পরিবারে, আপনার পরিবারে আসার আগে আমার সেই প্রতিবেশী, আমার সেই মুসলিম মা আসার সময় আল্লাহর কালাম আমার সাথে দিয়েছেন। আপনি সারাদিন অফিস করতেন, আমি আমার মালিকের সামনে বসে কোরআন তেলাওয়াত করে কথা বলতাম। হয়তো আল্লাহ আপনাকে অসুস্থতার মাধ্যমে আপনাকে আমার করে দিবেন, এই জন্য আল্লাহ অসুস্থতা আপনাকে দিয়েছেন। আমি আপনাকে কোনো মেডিসিন খাওয়াই নাই, আপনার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করিনি। তাহলে কি করেছ? যে পানিটা আপনি পান করেছেন, ওই পানির মধ্যে আমি আমার মালিকের কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালামের একটা সূরা তেলাওয়াত করে আমি আপনাকে দৈনিক খাবার জন্য বলেছি। আমার মালিক কালামের বরকতে আপনাকে সুস্থ করে দিয়েছেন। এই জন্য আপনার কাছে আমার দরখাস্ত, যদি আপনি আমার আবদার পূরণ করেন, তাহলে এখন এই কালিমাটা পড়ে মুসলমান হন। আর যদি পূরণ না করেন, দ্বিতীয় নাম্বার আবদার, যদি এটা পূরণ না হয়, সকালবেলা আমার রাস্তাটা খুলে দিবেন, আপনি আমাকে ছেড়ে দিবেন। আমি যে মালিকের বান্দি, আমি যে মালিকের গোলাম, আমি আমার মালিকের বান্দি হওয়ার জন্য অজানা পথে পাড়ি দিতে চাই। ছেলেটা আর কোনো কথা বলে না, থরথর করে কাঁদতেছে। এবার ছেলেটার বুঝে আসছে যে তার বিবির চলাফেরা, তার বিবির আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন। এবার ছেলেটা ডাক দেয়া বলে, বিবি আমার, আমি তো মরে গিয়েছিলাম, আল্লাহ আমাকে তোমার বদৌলতে বাঁচিয়েছেন, আল্লাহর কালামের বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আর সময় ক্ষেপণ করতে চাই না, এখনই আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر। কালেমা পড়ে মুসলমান হয়েছে। ফজরের আজান হওয়ার পরে নিয়ে বিবি একসাথে ফজরের নামাজ আদায় করলো। বিবি সব শিখিয়েছে, নামাজ আদায় করেছে। শুধু গায়ের পোশাকটা পরে, ছেলে তার পোশাকটা পরলো, মেয়েও তার শুধু গায়ের পোশাকটা পরে দুইজনে ঘর থেকে বের হয়েছে। কারণ এই পরিবারের সবাই ঠাকুর, তাদের ইসলাম ধর্ম গ্রহণ করাটা মানবে না, ঘর থেকে বের হয়ে যেতে হবে এক কাপড়ে। এই জন্য দুইজন ঘর থেকে বের হয়েছে ফজরের নামাজ পড়ে। ছেলেটা বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা, কোনদিন আপনি আপনার আবদার আমার কাছে করেছেন, আমি পূরণ করে নেয় হয় নাই। এই পরিবারের সমস্ত দেখভাল আমার উপরে আপনি দায়িত্ব চাপাই দিয়ে আপনি এখন শুধু বসে বসে ঘরের মধ্যে সময় নষ্ট করেন, মানে ঘরের মধ্যে থাকেন। আবদার করলাম, এই বাড়িতে আর থাকতে চাই না, বাড়িতে আমার আর জায়গা হবে না। কেন রে বাজান? দেবতা তোমাকে না নিয়ে বাঁচিয়ে রেখেছেন। ছেলেটা বলে, দেবতা বাঁচায় নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। সবাই অবাক, তোমার আল্লাহ কোত্থেকে আসলো? তুমি তো হিন্দুর ব্রাহ্মণ ঠাকুর। ছেলেটা বিস্তারিত ঘটনা বলছে। আরে আমি ঠাকুর হতে পারি, কিন্তু যার সাথে আমার বিবাহ হয়েছে, আমার বিবি, সে ঠাকুর নয়, সে মুসলিম।
আমি অসুস্থ হয়ে ব্লাড ক্যান্সার হয়ে আমি মরে গিয়েছিলাম প্রায়। আমার বিবি কালামের বদৌলতে, কালামের একটা সূরা পড়ে, কোরআনের সূরা পড়ে পানিতে ফু দিয়েছে, সে মৃত্যু আমি বক্ষণ করেছি। আল্লাহ আমাকে সুস্থ করেছেন। ও আবদার করেছিল তার একটা দাবি পূরণ করার জন্য। আমি তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা দিতে চেয়েছি, নেয় নাই। আমি তাকে বাড়িটা লিখতে দেখে দিয়েছি, নেয় নাই। আমি তাকে অনেক সম্পদ দিতে চেয়েছি, কিন্তু নেয় নাই। তাহলে কি ব্যাপার, তোমরা দুইজনে কোথায় যাবে? কয় তাহলে তো এই ঘরে আমাদের জায়গা হবে না। সে সমস্ত সম্পদ না নিয়ে বলতেছে সম্পদ চাই না, আপনার সাথে আল্লাহ আমার জোড়া মিলিয়েছেন। আমি এতদিন ছিলাম মুসলমান, আপনিও যদি মুসলমান হন, এই সম্পর্ক শুধু দুনিয়া নয়, এই সম্পর্কটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমি আমার বিবির কথায় গত রাত্রে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই বাড়িতে আর থাকতে চাই না। যেখানে গেলে পরে আল্লাহর গোলামি করা যাবে, যেখানে গেলে পরে নির্ভয়ে ভয়হীন ভাবে, শান্তভাবে, স্বাধীনভাবে আল্লাহর গোলামি আর নামাজ আদায় করা যাবে, ইসলামের উপর অটল থাকা যাবে, সেখানে যাওয়ার জন্য দুইজনে শুধু পোশাক পরে এক পোশাকে বের হওয়ার জন্য আপনারা মা বাবার সামনে আসি বিদায় নিতে। মুসলমান ভাইরা আমার, এবার তার মা বাবা তাদের কারগুজারি, তাদের সমস্ত কথা, তার বিবির কথা শোনার পরে বলে, আমরা এতদিন বিভিন্ন মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে আমরা অস্থির হয়েছে, কিন্তু তোমার সুস্থতার কোনো লক্ষণ দেখি না। আমাদের ঘরে আল্লাহ এমন একজন বান্দি পাঠিয়েছেন, তুমি একা কেন বের হবে? বের হওয়ার দরকার নাই, আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানাও। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া রাখেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহর কালামের পক্ষে থাকে, কেউ যদি দুনিয়াতে কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করে, কেউ যদি কোরআনকে আপন বানায়, এই কোরআন থেকে শুধু দুনিয়াতে তারা আপন বানাবে না, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যারা মুখ ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাদের দুনিয়াকে সংকীর্ণ করবেন, আখিরাতে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যারা আমার জিকির তথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। দুনিয়ার জীবন কি হবে? সংকীর্ণ। একেবারে দুনিয়ার জীবনে বরকতহীন হবে। সংকীর্ণ মানে বরকত থাকবে না, কামাই করে বরকত নাই, স্বামী কথা শোনে না, বিবি কথা শোনে না, ছেলে উল্টা, মেয়ে উল্টা, ঘরে বরকত নেই। কথা বলেন এমন লোক আছে না নাই? যারা দিন বলে মেহনত করে, মাস ধরে 20,000 টাকা বেতন পায়, কিন্তু এরপর আয় রুজি নেই। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। কি হয়? এবার বলবে রব্বুল আলামিন, দুনিয়া থাকতে আমার চোখের আলো ছিল, দৃষ্টি শক্তি ছিল, আজকে আমার চোখের আলো নাই কেন? আল্লাহ বলবেন চোখের আলো কি করে থাকবে? দুনিয়াতে তোমার নিকটে আমার আয়াত দিয়েছিল, আমার আয়াত কি ভুলে গেছো? আমার আয়াতকে দেখো না দেখার ভান করেছো। কিছু লোক আছে না, দেখেও না দেখার ভান করে, দেখেও না দেখার ভান করেছো। আমার আয়াত কি তুমি চোখ থাকতো দেখো নাই? এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাই দিয়েছি, তোমারে ভুলে গেছি। দুনিয়াতে আমার আয়াত কি বলেছো, এখন আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তারাম দোস্ত আহবাব, আপনাদের কপাল ভালো, তকদির ভালো, মেয়েরা মাদ্রাসায় পড়ে। হযরত ওমর থেকে যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, সরকারে দু জাহান বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাব তথা কোরআনের মাধ্যমে জাতিকে, কোন জাতিকে আল্লাহ ইজ্জতের সর্বোচ্চ আসনে উঠায় দেন, অনেক সম্মানিত করেন। ওয়া ইয়াদউ বিহি
আখারিন। আবার কোন কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা একেবারে মাটির নিচে দাবায় দেন, মানে একেবারে আল্লাহ লাঞ্ছিত করেন, অপমানিত করেন। অতএব বোঝা গেল কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআনকে যদি বুকের মধ্যে ধারণ করি, তাহলে ইজ্জত দিবেন কে? আর যদি কোরআনকে আমরা ছেড়ে দেই, বেইজ্জতি করে ছেড়ে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষে থেকে আমল করে কোরআন নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। সকলে বলি আমিন। জানান দোস্ত, রাত্র 12টা বাজে হুজুর আমার হাতে স্লিপ দিছে, দোয়ার আগে যদি কালেকশন সম্ভব হয়। আপনারা অনেক দান করেছেন, এই জায়গাটা মাদ্রাসার জন্য কিনা হয়েছে, অনেক বড় জায়গা। কেউ যদি টাকা, ধান, চাউল, অথবা আগের বছরের মাইক, আজকে যে মাহফিল হয়েছে, মোহতারাম ভাই আমি জানি আমার এলেম কালাম কিচ্ছু নাই, আল্লাহ দুটো কথা বলার শক্তি দিয়েছেন, আপনাদের সামনে কথা বলি। সাইফুল্লাহ বেলাই বয়ান করেছেন, কালেকশন করেছেন, হুজুরের মতো বুজুর্গ আলেম শেখুল হাদিস পাশে বসা, আল্লাহ আমাকে এখানে বসিয়েছেন, এটা আল্লাহর বড় অনেক বড় মেহেরবানি, দয়া। আমার কোনো কেরামতি নাই, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ বসিয়েছেন। এখন আগামী বছরের মাহফিলটা হোক, আজকে এই বছরের মাহফিলে আপনারা খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? তা আগামী বছর 13তম মাহফিলকে আমরা চাই কি চাই না? তাহলে কেউ যদি থাকেন যে মাইক দিবেন, প্যান্ডেল দিবেন, তোবারক দিবেন, আপনাদের জন্য তোবারক আছে না? মাশাআল্লাহ, খুশি তো, মেহমানদারি আছে আপনাদের জন্য। দোয়ার পরে মেহমানদারি আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে, প্যাকেট করে মনে হয়। পোস্টার কেউ দিবেন, এমন যদি কেউ থাকেন, আছেন কেউ, আগামী বছরে পোস্টার দিবেন, তাবারকের খরচ বহন করবেন, অথবা প্যান্ডেল দিবেন, মাইক দিবেন, চাল দিবেন, মাদ্রাসায় ধান দিবেন, টাকা দিবেন। অনেক রাত্র হয়েছে, আমি চাপাচাপি করবো না, খুশিতে খুশিতে কেউ থাকলে বলে ফেলে। তাহলে আমি মাইক দিয়ে শুরু করি। জি, মাইক কে দিবেন? মাইক, যে মাইক দিয়ে তখন আপনার আলোচনা শুনছেন, আমি তেলাওয়াত করছি। মাইক কে দিবেন একজন বলেন দেখি। অথবা যদি কেউ মাদ্রাসায় এখনো টাকা দেন নাই, টাকা দিবেন। জি মাশাআল্লাহ।